খুলে আজ এলো ঘাস খুলে এই দলবদলু প্রার্থীকে পরাস্ত করতে কাস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। কাল ছিল পদ্ম ফুলে আজ এলো ঘাস ফুলে এই দলবদলু প্রার্থীকে পরাস্ত করতে কাস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লোকসভা নির্বাচনে কাস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। প্রচারে তো আমাদের সর্বত্রই যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি, যদিও সময়টা গ্রীষ্মকাল এবং এই এলাকা মানে তীব্র দাবদাহ, তবু অজস্র মানুষ তারা মিছিলেতে পা মিলিয়েছেন এবং পা মেলানো যত মানুষ তার থেকে অনেক বেশি মানুষ মোড়ে মোড়ে দোকান থেকে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন আমার সঙ্গে। এটা আমি অভিভূত হয়ে গেছি। তার মানে মানুষ যে মনে মনে যে একটা বামরা ক্ষমতায় আসুক, তারা সমাজে একটা বদল নিয়ে আসুক, এই ব্যাপারেতে মানুষের ভেতরেতে তারা তৈরি হয়ে গেছে, সেটা আমি প্রচারে নেমেই বুঝতে পেরেছি। এই যে প্রচার করছেন, কি মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? মানুষকে আশ্বাস মানে আমি তো মানুষকে মানে মিলতে এসেছি মানুষের কাছে, এখানে কোনো বক্তব্য রাখিনি। তবে নিশ্চয়ই প্রচারের জন্য যে বক্তব্য হ্যান্ডবিল ফর্মেতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং হচ্ছে কোনো ছোট ছোট নির্বাচনী সভাতে যে বক্তব্য রাখা হচ্ছে, সেটা আমাদের পার্টির বক্তব্য। পার্টির বক্তব্য কি, যে মানুষের স্বার্থে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করতে হবে, সংবিধানের যে আদর্শ সেগুলোকে রক্ষা করতে হবে, দুর্নীতি, বেকারি, অর্থনৈতিক যে পশ্চাৎপরতা, এই সমস্ত সমস্যাগুলো দেশের সামনে যে জ্বলন্ত সমস্যা, শুধু ভাষণ দিলে আর মানুষকে বিভ্রান্ত করলে চলবে না। ধর্মীয় ভাবাবেগ তুলে যারা ক্ষমতায় আসতে চায় তারা কিন্তু মানুষের প্রকৃত কল্যাণ করতে চায় না, তারা শিল্পপতিদের বন্ধু, শিল্পপতিদের স্বার্থ রক্ষা করতে চায়। এই যে ব্যবস্থাটা, সেটা বদল করার সংগ্রাম, সেই কথাই মানুষের কাছে সহজবোধ্য ভাষায় মানুষ যে, তাছাড়াও ধরুন এই কাকসা এলাকা, পানাগড় এলাকা, এখানে একটা মানে অসেচ সেবিত এলাকা, এখানে ব্যাপক কৃষি অঞ্চল, কিন্তু মানে একটা ছাড়া দুটো ফসল হয় না, অধিকাংশ জায়গাতে সেচ সেবিত নয়, জলের সমস্যা আছে এখানে একটা সময়তে বামফ্রন্ট যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন শিল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন যারা দেখতে পাচ্ছি যে কটি শিল্প হয়েছিল, অনুসারী শিল্প হবে, আরও মানুষ কর্মসংস্থান হবে তাদের মানুষের, তা নয়। যে শিল্পগুলো ছিল সেগুলো তোলাবাজি এবং হচ্ছে অন্যান্য নানা কারণেতে সেগুলো দরজা বন্ধ করছে, শিল্প গুটিয়ে যাচ্ছে। আর যে শিল্প নতুন করে আসছে সেখানে মালিকদের সঙ্গে সরকারের একটা গোপন বোঝাপড়ার জন্য এটা শ্রমিকের স্বার্থ রক্ষিত হচ্ছে না। স্থানীয় মানুষ যারা জমি দিয়েছে তারা মানে তার প্রত্যাশা করে বা এমন একটা শর্তই তাদের ছিল যে সেখান থেকে তাদের কর্মসংস্থান করতে হবে, কিন্তু সরকার সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। যারা শিল্প এখানে করছেন, বিভিন্ন কলকারখানাতে যারা শিল্প করছেন, তারা করছেন কি, অন্য জায়গা থেকে শ্রমিক নিয়ে এসে, অন্য জায়গা থেকে শ্রমিক নিয়ে আসার দুটো অসুবিধে মানে তাদের চক্রান্ত আসে। একটা হচ্ছে অন্য জায়গাকার শ্রমিক নিয়ে এলে সে ভিন দেশে কাজ করতে গেলে সংঘবদ্ধ হতে পারবে না, সংঘবদ্ধ হতে না পারলে তাহলে কি সে তার দাবিকে, তার যে